ইয়োর অনার, সুদীপ মুখার্জি যে বারবার অপূর্ব মিত্র এবং ইন্দিরা মিত্রর মধ্যে এসে ওনাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করেছেন এবং নোংরা করার চেষ্টা করেছেন, তার আর একটা জলজান্ত উদাহরণ হলো এই ফোনের বিল। আপনি নিজের চোখে দেখুন কতবার উনি ফোন করে হ্যারাস করতেন। ইয়োর অনার, এই অশান্তির জন্যে ইন্দিরা মিত্র তার নিজের বাড়ি ছেড়ে শান্তিনিকেতন চলে গেছিলেন সারদা গার্লস স্কুলের টিচার হয়ে, এবং সুদীপ মুখার্জি সেখানেও তাকে ফোন করে বিব্রত করতেন এবং শুধু ইন্দিরা মিত্রকে নয়, তার স্কুলের হেডমিস্ট্রেসকেও উনি ফোন করতেন এবং অপূর্ব মিত্রের গলা নকল করে উল্টোপাল্টা কথা বলতেন। এবং এই ফোনগুলো সুদীপ মুখার্জি তার নিজের বাড়ি থেকে, নিজের ল্যান্ড ফোন থেকে করতেন। আপনাদের স্কুলে ইন্দিরা মিত্র চৌধুরী নামে কেউ জয়েন করেছেন? হ্যাঁ হ্যাঁ, ইন্দিরা নতুন জয়েন করেছে। এখন একটা চান্স আছে আপনাদের স্কুলের বদনাম হয়ে যাবার। বদনাম হবে কেন? কারণ ইন্দিরা মিত্র চৌধুরী, আমি শুনেছি, আমি জানি ওর স্বভাব চরিত্র ভালো নয়। সে কি? ইন্দিরা পুরুষ খেলানো মেয়ে, একের পর এক বিয়ে করে ও পুরুষদের ঠকায়। আপনি কে? ইন্দিরা সম্পর্কে এইসব কথাবার্তা? আমি ওর জীবনের সব কথা জানি, কারণ আমিও এক হতভাগ্য যাকে ইন্দিরা বিয়ে করেছিল। ওকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি জানি ওই বোলপুরে গিয়েও ও একই কাণ্ড করবে। ওখানে এমন একটা কেলেঙ্কারি বাঁধাবে যাতে আপনার স্কুলের বদনাম হয়ে যাবে। আপনার নামটা কি বললেন জানো? অপূর্ব মিত্র। কে সুদীপ বাবু? আমি কিছু ভুল বলছি? ইয়োর অনার, এই সব কিছুই সুদীপ মুখার্জি করেছিলেন অপূর্ব মিত্র এবং ইন্দিরা দেবীর সম্পর্কটাকে নষ্ট করার জন্য, এবং এই সম্পর্ক নষ্ট করার জন্য উনি কতটা লেভেলে নিচে নামতে পারেন সেটা উনি প্রুফ করে দিয়েছেন। সেই জন্য আমি মনে করি, এবং আমার মনে হয় যে মহামান্য আদালতে এটা মনে করবেন, যে ইন্দিরা দেবীর খুনের পেছনে সুদীপ মুখার্জির হাতও কিন্তু আছে। I object, Your Honor. Objection overruled. Mr. Mukherjee, দৃষ্টিশক্তি ফিরে পেয়েও অন্ধত্বের ভান করা চরম অপরাধ। আদালত এই মর্মে সরকারকে নির্দেশ দিচ্ছে আপনার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত করার। The court is adjourned today. কি পিসে? হ্যাঁ, এবার এই কালো সানগ্লাসটা খুলে ফেলো। তোমার এই অন্ধত্বর ঘোলটা আমি কিন্তু সকলের সামনে ডুম ডুম করে বাজিয়ে ফাটিয়ে দিয়েছি। ফেটে গেল হরি রামের দোল, বলো হরি বল হরি বল। I'll see you. এটা এখানেই শেষ হবে না, আমি তোমায় ছাড়বো না। বেচারা জেলে বসে বসে মনে হয় শোধ নেবে, তাও ভালো। হ্যাঁ, আমাদের কিন্তু ডক্টর সেনকে খুব দরকার ছিল। হ্যাঁ, ডক্টর সেনরে আপনি যেভাবে কায়দা করছিলেন, ওই পুলিশের ফেভারে ডক্টর সেন সাক্ষী না দিয়ে কিন্তু আর উপায় ছিল না। ম্যাডাম, সত্যি থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য আলটিমেটলি আমরা ফাঁস করতে পারলাম যে সুদীপ মুখার্জি অন্ধ নয়, অন্ধের ভান করে ঘুরে বেড়াচ্ছিল একদিন। পুলিশের সঙ্গে সহযোগিতা করার জন্যে সত্যিই ধন্যবাদ। কি বলছেন ম্যাডাম? ধন্যবাদ তো আপনার প্রাপ্য। আমি তো টাকার লোভে আমার পেশার প্রতি অন্যায় করতাম। আপনি তো আমায় ন্যায়ের পথে ফিরিয়ে এনেছেন। আপনি সেদিন ভুল না ভাঙিয়ে দিলে আমি কি ফিরতে পারতাম?
হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে আপনি বাঁচান। আপনার কথা আমি বুঝতে পারছি না, আপনার প্রবলেমটা কি? চোখে কিছু হয়েছে? না না, চোখে এখনো আমি দেখতে পাই আর কি, অন্ধ হয়ে যায়নি, কিন্তু একটা বিশেষ দরকার আছে বুঝলেন তো, যেখানে আমরা ভুল সার্টিফিকেট দরকার, যেখানে লেখা থাকবে যে আমি মালটা অন্ধ। পাগল হয়েছেন? এই ধরনের সার্টিফিকেট কেউ দেবে? দেখেছেন তো ডাক্তারবাবু, আমি আপনাকে আমার প্রবলেমটা না বোঝাতে পারছি না খুলে, বুঝলেন তো। এই সার্টিফিকেটটা না পেলে আমি একবার ফেঁসে দেবো, বুঝলেন, আমার লাইফটা পুরো হেল হয়ে যাবে। দেখুন, আপনার কিসে ক্ষতি হবে আর কিসে লাভ হবে সে ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এই সমস্ত কাজ করি না। আপনি আসতে পারেন। প্লিজ ডাক্তারবাবু, প্লিজ, আমি হাত জোড় করছি আপনার কাছে, আমাকে একটু হেল্প করুন। আমি এর জন্য আপনাকে টাকা দিতেও রাজি আছি, আপনি বলুন আমাকে। না মানে বেশি টাকা তো দিতে পারবো না, বুঝতেই পারছেন গরিব। হ্যাঁ, আমি আপনাকে 50,000 টাকা মন দিতে পারি, বুঝলেন তো। কি মুশকিল! আপনি আমার কথাটা বুঝতে পারছেন না? আমি এই ধরনের কাজ করি না। আমি নিরুপায় ডাক্তারবাবু, আমাকে নিরাশ করবেন না প্লিজ। আমি আপনাকে 1 লাখ টাকা মতন দেবো। মুশকিলে ফেলেন না আপনারা। আরে এসব কাজে কম রিস্ক। ঠিক আছে, হবে, তবে 1.5 লাখ টাকা লাগবে। 1 পয়সা কম হলে চলবে না। ঠিক আছে, আমি আপনাকে 1.5 লাখ টাকাই দেবো। ডাক্তার না আপনি মাছ বাচ্চেন তো, বুঝতে পারছি না। তাহলে ওই 1.5 লাখ টাকা দিয়ে দিলে আপনি আমাকে একটা সার্টিফিকেট দেবেন তো মিথ্যে, যে আমি মালটা অন্ধ আছি? হ্যাঁ দেবো, তবে টাকাটা আগে নেব, তারপরে সার্টিফিকেট দেবো। ওকে? আপনি এক কাজ করুন, কাল সকালবেলা 1.5 লাখ টাকা নগদ নিয়ে চলে আসুন। আমি এসব কেস তাড়াতাড়ি শেষ করতে চাই। হ্যাঁ, আমি এসব কেস একেবারে তাড়াতাড়ি সালটে দিতে পারি। গুড। এটা কি বলুন তো? টেপ রেকর্ড। হ্যাঁ, আপনি এতক্ষণ ধরে যা যা কথা বললেন, এই যে টাকার বিনিময়ে আপনি সব জালি সার্টিফিকেট দিয়ে দেন, এগুলো সব এখানে একেবারে সুরক্ষিতভাবে রেকর্ড করা আছে। তার মানে? ও, আপনি আমায় ব্ল্যাকমেল করতে এসেছেন? ঠিক। আপনি আমার সোর্স কত আছে জানেন? আপনার মতো মহিলাকে না আমি এখান থেকে একেবারে ফুস করে দিতে পারেন, তার আগে এটা একটু দেখে নিন। বাহ, ঠিক আছে। আমি 1.5 বছর ধরে কত লোককে যে চমকিয়েছি। চলে আসুন। হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে ফোর্স করেছেন এই সমস্ত করতে। বারে, আপনি কি কচি পোকা নাকি? আমি আপনাকে ফোর্স করব অন্য লোকের বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দিতে, আপনি গিয়ে সেটা করবেন? কি আচ্ছা, আপনার লজ্জা করে না? হ্যাঁ, এত বড় একটা নামী ডাক্তার এইসব নোংরা কাম করতে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আমি একেবারে শেষ হয়ে যাবো ম্যাডাম। নিয়ে যান, আপনি শেষ হয়ে গেলে সমাজের কল্যাণ হবে। নিয়ে যান ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আমি হাত জোড় করছি, আমাকে একটা চান্স দিন, একটা সুযোগ। কি রে বাবু, এইরকম মাকে কি চান্স দেওয়া উচিত? না না, কোনো ঠিক আছে, চান্স দেবো আমরা, যদি উনি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে একটু সহযোগিতা সহযোগিতা করতে পারে না? হ্যাঁ নিশ্চয়ই, আমি নিশ্চয়ই হেল্প করবো। আপনি বলুন কি হেল্প করতে হবে? সুদীপ মুখার্জি আপনার পেশেন্ট? দীপ মুখার্জি? হ্যাঁ। ও কি সত্যি অন্ধ? কি হলো, চুপ করে আছেন কেন? সুদীপ মুখার্জি কি সত্যি অন্ধ? না। ঠিক বলছেন? হ্যাঁ, প্রথম অপারেশনের পরই ও স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল। এই সত্যিটা কিন্তু আপনার আদালতে দাঁড়াইয়া স্বীকার করতে হইবে।
আদালতে? আপনাকে সার্টিফিকেট দিতে হবে যে সুদীপ মুখার্জি অন্ধ নন। দেবেন তো? লিখবো। কবে সাক্ষী দিতে যেতে হবে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো। ততদিন অবধি এই টেপটা আমার কাছেই থাকবে। এখানে সব রেকর্ড করা আছে। যদি আমার কথা না শোনেন তাহলে এই টেপটা মিডিয়া ডেকে দিয়ে দেবো। চলো। আমি তো আমার কথা রেখেছি, এবার আপনি। আমিও আমার কথা রাখবো। আপনি যে অসৎ ডাক্তার ছিলেন সেটা কিন্তু আমি আর মেজবাবু ছাড়া কেউ জানবে না। সে তো ঠিক আছে, মানে ওই টেপটা। মেজবাবু, হ্যাঁ দাঁড়ান, এই সেই টেপ যার মধ্যে আপনার সমস্ত অপকর্মের কথা রেকর্ড করা আছে। কি করছেন? ওই টেপে তো আমার। ভয় পাবেন না, ওই টেপে আসলে আমরা কিছুই রেকর্ড করিনি। ওহ গড! দেখবেন আবার টাকা খেয়ে জালি সার্টিফিকেট লিখবেন না তো। পাগল! নেড়া বেলতলা ওই একবারই যায়, ধরা পড়লে কি হবে তা আমায় বেশ ভালোই বুঝিয়ে দিয়েছেন আপনি। বাপরে! আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝলেন মেজবাবু, মানুষ হয়ে গেছে। বেকা মানুষটাও আইজ আপনার লোকে সোজা হয়ে গেছে। আরো অনেককে সোজা করবো আমরা দুজনে মিলে। এ তুই কি বলছিস দেবা? সুদীপ অপূর্বর গলা করে ইন্দুকে ফোন করতো? হ্যাঁ মা, পরি সেটা কোর্টে প্রমাণ করে দিয়েছে। দেখো, এতদিন আমরা শুধু শুধু অপূর্বকে দোষী ভাবতাম। আরে বেচারা ইন্দুটা মারা যাবার আগে জানতে পারলো না যে অপূর্ব নির্দোষ। ওদের সংসার ভাঙার চেষ্টা করেছে সুদীপ। সুদীপ যে এত শয়তান, ইন্দু সেটা বুঝলো না। ও দিনের পর দিন অন্ধ সেজে লোককে ঠকিয়ে এসেছে। জজকে শাস্তি দেবে না দেবা? হ্যাঁ, সুদীপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু এখন অপূর্ব কি করবে? আচ্ছা দেবা, তোর কি মনে হয় অপূর্ব ইন্দুকে খুন করেছে? ও খুনি? তোর বাবা তো বলেন না না, অপূর্ব খুন করতে পারে না। দেখো, কোর্টে কেস চলছে। তোমার আমার কি মনে হয় তাতে কোর্টে কিচ্ছু যায় আসে না। ওখানে সবকিছু প্রমাণ সাপেক্ষ। সরকারি উকিল তো অপূর্বকেই দোষী সাব্যস্ত করতে চাইছে, কিন্তু পরি যেভাবে সওয়াল করছে তাতে এখনো পর্যন্ত কেসটা অপূর্বর ফেভারই আছে। এরপরে কি হবে সে তো ঈশ্বরই জানেন। বড় বৌমা অপূর্বর বিরুদ্ধে অভিযোগ করাটাই ভুল হয়েছে। আচ্ছা, বড় বৌমাকে কি সাক্ষীর কাঠগড়ে দান করিয়েছিল? সে তো হবেই। অভিযোগ যে করে তাকে সাক্ষী দিতেই হয়। আচ্ছা, সে প্রমাণ করতে পেরেছে তো যে ও যে অপূর্বর বিরুদ্ধে অভিযোগটা করেছে সেটা মানে আবেগের বশে, আসলে তা নয়? মা, কোর্ট কাছারিতে আবেগের কোনো দাম নেই। ওসব কথা ওখানে কেউ শোনে না। ওই সরকারি উকিলের জেরা নিরুত্ত একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছিল। পরি বড় বৌমাকে জেরা করেছে? না, পরি কোনো জেরা করেনি। সে কি রে, ওকে তো জেরা করতে হবে, আদালতে সত্যিটা জানাতে হবে। মা, পরি যে জেরা করেনি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। ও এই কেসটা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করছে। অপূর্বকে বাঁচাবার পথ ও ঠিক বের করবে। একটাই ভরসা, যে পরি অপূর্বর কেসটা হাতে নিয়েছে। একবার তো ও অপূর্বকে বাঁচিয়েছিল, এবারেও হয়তো অপূর্বর এই বিপদে ওই বাঁচাবে। ভগবানের কাছে তাই প্রার্থনা করো মা, তাই যেন হয়।